দর্শক দেখুন, ভাঙড়ে আবারও ইতিহাস গড়লেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। দর্শক আমরা সকলেই জানি ভাঙড় মানে একটা আতঙ্কিত জায়গা। ভাঙড়ের নাম যখন মুখে চলে আসে, কেউ মুখে নেয়, তখন আমরা মনে করি ভাঙড় মানে বোমগুলি, ভাঙড় মানে খুনোখুনি, ভাঙড় মানে রাজনীতি, ভাঙড় মানে রক্ত চোষাচুষি। কিন্তু সেই ভাঙড়ে দাঁড়িয়ে বিশ্বের দরবারে, ভারতবর্ষে নয় বিশ্বের দরবারে রেকর্ড করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। আমরা সকলেই জানি যে আজ সারাদিন কিন্তু আমরা চোখ রাখছিলাম, আজ রবিবার আমরা চোখ রাখছিলাম কিন্তু ভাঙড়ের দিকে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব রক্তদান শিবির করেছে। আপনারা সকলেই জানেন যে রক্তদান শিবির আজ রবিবার 5 তারিখ, জানুয়ারির 5 তারিখে রক্তদান শিবির হওয়ার কথা ছিল। এটা নিয়ে কিন্তু অনেক বাধা এসছে। আইএসএফ তরফ থেকে যেটা জানানো হচ্ছে, শাসক দলের থেকে নাকি তাদেরকে বাধা দেওয়া হয়েছে, ব্যানার ফেস্টুন, তাদেরকে বানচাল করার চেষ্টা যাতে করে এই অনুষ্ঠানটা করতে না পারে। দর্শক যেটা দেখলাম আমরা 2022 সালে আইএসএফ এর তরফ থেকে তারা রক্তদান শিবির করেছিলেন, ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলেন। সেখানে ব্লাড হয়েছিল 2700 প্লাস। মানে ভাবতে পারেন, একটি বিধানসভাতে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, সেখানে 2700 প্লাস মানে রক্ত দিয়েছে 2022 সালে। দর্শক আমরা দেখেছিলাম। কিন্তু আজ 2025 আর 25 সালে দাঁড়িয়ে দর্শক বিশ্বের দরবারে, পশ্চিম বাংলা নয় আর ভারতবর্ষ নয়, বিশ্বের দরবারে দাঁড়িয়ে রেকর্ড করলেন ভাঙড়ের 294টা বিধায়কের মধ্যে যিনি একটা উন্নত মানের বিধায়ক, মানে প্রকল্পর কথা বলে, বিভিন্ন রাজনীতির কথা তিনি বলে। কিন্তু 294টা যে বিধায়ক রয়েছে তার মধ্যে কিন্তু বিরোধী একটাই বিধায়ক, নওশাদ সিদ্দিকীর কথা বলছি আমরা। তিনি ভাঙড়ে দাঁড়িয়ে রেকর্ড করলেন যে গতবারে 2700 প্লাস রক্ত দিয়েছিলাম, এবারে আমরা আশা করি 4000 কিংবা 5000 মানে ডোনেট স্কিম নিয়ে দর্শক তারা ডোনারটা সকাল থেকে চালাচ্ছিলেন আর কি। মানে রক্ত নেওয়ার কাজ সকাল থেকে চালাচ্ছিলেন। দর্শক এই মুহূর্তে যে খবর আপনাদেরকে দেখাবো, যে রিপোর্ট আমাদের কাছে এসছে, সেখানে 4000 প্লাস। দর্শক সকাল থেকে, যখন সকাল 8টা থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প চালু হয়েছে, বিধায়ক সাহেব এসছেন। ভাঙড়বাসীরা বলছে যে আমাদের রক্ত, আমাদের ব্লাড সারা বিশ্বের দরবারে যাবে, ভাঙড়ের রক্ত সারা বিশ্বের মানুষের গায়ে যাবে, সারা বিশ্বের মানুষ বেঁচে থাকবে ভাঙড়ের রক্ত। আর ভাঙড় মানে যেটা আমরা বলি না, বোমগুলির রাজনীতি শুধু নয়, ভাঙড় কিন্তু বিকল্প রাজনীতির কথা ভাবে, বিকল্প মানুষের কথা ভাবে, যে বিকল্প কি রয়েছে আর কি, ভালো কি রয়েছে, আর সেটা শিখিয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। আমরা জানি দর্শক। আর ভাঙড়বাসী কি বলছে যে আমাদের রক্ত শুধু কিন্তু পুরুষ নয়, দর্শক দোস্ত আমাদের কাছে এই পর্যন্ত এসছে 2000 প্লাস মহিলা রক্ত দিয়েছে। ভাবা যায় 2000 প্লাস মহিলা রক্ত দিয়েছে। ভাবতে পারেন যে বাড়ির মা বোনেরা, আমাদের বাড়ির মা বোন যাদের রয়েছে আর কি, ভাঙড়বাসী 2000 প্লাস রক্ত মা বোনেরা দিয়েছে, আর বাকি 2000 রক্ত পুরুষ মানে আমাদের ভাই বাবারা 2000 রক্ত দিয়েছে। মোট 4000 প্লাস রক্ত, যে খবর আমাদের কাছে এসছে সন্ধ্যা ঠিক 6টায়, যে খবর আমাদের কাছে এসছে 4000 প্লাস কিন্তু ইতিমধ্যে চলছে। আর রক্তদান শিবির এখনো পর্যন্ত কিন্তু চলছে। সন্ধ্যাবেলা যে খবর আমাদের কাছে এসছে প্রায় 4000 প্লাস, আর এখনো পর্যন্ত নাকি 1000 মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে। দর্শক ভাবতে পারেন, ভাঙড়বাসী বলছে যে ভাঙড়ের রক্ত সারা পশ্চিম বাংলা নয়, সারা বিশ্বের দরবারে যাক, ভাঙড়কে সারা বিশ্বের দরবারে তোলা হোক, যে ভাঙড়ে শুধু বোমগুলি মারপিট হয় না, ভাঙড়েও মানুষ, তাদের মধ্যে মানবতা রয়েছে। দর্শক ভাঙড়বাসী কি বলছেন, ভাঙড়ের মা বোনেরা কি বলছেন, আগে আপনাদের শোনাবো, বাকি বিস্তারিত আমরা আলোচনা রাখবো। আপনারাও চোখ রাখুন ইনসাফ টিভি, আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ। দর্শক ভাঙড়বাসী কি বলছেন সেটা শুনে নেওয়া যাক। এর আগে কখনো ব্লাড দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম। ভয় লাগেনি? ভয় লেগেছিল। কি বলবেন, আজকে আপনার ব্লাড কোনো মানুষের শরীরে যাবে যাদের জীবন বাঁচতে পারে, কি বলবেন? তার জন্য আমি খুবই খুশি। আমার জন্য যদি একটা মানুষের প্রাণ বাঁচে, তার জন্য আমি খুবই খুশি। এই ভাইজানের এই উদ্যোগটাকে কি বলবেন? এটা কি বলবো, মানুষের প্রাণ বাঁচানোর জন্য, মানুষের সহযোগিতা করার জন্য ভাইজান এটা করেছে, খুবই ভালো করেছে। আমরা খুবই খুশি। আবার যদি ভাইজানটাকে আসবে? অবশ্যই আসবো, অবশ্যই নিজেও আসবো, আরো 2-5 জনকে আসতে বলবো। কি নাম আপনার? রেবেকা খাতুন, শানপুকুর। খুব ভালো লাগছে। কতবার রক্ত দিয়েছেন? এটালে 3 বার। কি বলবেন ভাইজানের এই উদ্যোগটাকে নিয়ে? ভাইজান জিন্দাবাদ। ভাইজান খুব ভালো
প্রকাশ করছে আমাদের জন্য। ভাইজানকে খুব ভালো লাগছে এই উৎসবটা দেখে। কে ডেকেছিল আপনাকে এখানে আসার জন্য? আমার পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, ছোট ভাইজান। ভাইজানের জন্যই এসছে। হ্যাঁ, ভাইজানের জন্য এসছে, মানুষের জীবন বাঁচানোর জন্য রক্তদান করতে। আমার নাম আজিমন বিবি। তা আমি বছরে 2 বার করে করি। আচ্ছা, আজকে এখানে ব্লাড ডোনেট করেছে? হ্যাঁ, এক্ষুনি করলাম, এখনই করলাম তো সবে। কি বলবে নওশাদ সিদ্দিকীর এই উদ্যোগটাকে? উদ্যোগটা ভালো। আমরা চাই বিগত দিনে আরো বড় বড় প্রোগ্রাম করুক, উৎসব করুক, আমরা এটাই চাই। এই যে আপনার রক্ত অনেক গরিব মানুষের জীবন হয়তো বাঁচতে পারে, কি বলবেন, কি মনে হচ্ছে? হ্যাঁ, এইটাই তো আমরা চাই। তো আমরা ভাঙড় মানে ভাঙড়ের বুঝিয়ে দিতে চাই যে মারপিট নয়, হানাহানি নয়, কিছু না। আমরা রক্তদানকে রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই, উৎসাহ করতে চাই। তৃণমূলের অনেক নেতারা বলছে ভাইজান নাকি রক্ত বিক্রি করে খাচ্ছে। ওরা তো ওদের বিক্রি করে অভ্যাস, তো ওনাদের কাজ তো এটা বিক্রি করা অভ্যাস। ওই জন্য ওরাই জানে, ওরা পরের দোষটা দিচ্ছে। কিন্তু এই জায়গাটা এসে দেখো, এরকম একটা মহা উৎসব করুক, ওদের ক্ষমতা থাকে, তা তো পারবে না। ওই এইটাই চ্যালেঞ্জ করবো না যে নওশাদ সিদ্দিকী 5,000 ডোনেট করছে, আমরা 7,000 করবো। একই ময়দানে একই জায়গায়, সে তো পারবে না গো। ওরা পেছনে থেকে লোকের কাঠিয়ে মাটা অভ্যেসটা জানে, ওদের কাজটাই ওইটাই। এই যে এত বড় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা পশ্চিমবঙ্গের কোথাও দেখিনি, এই প্রথমবার। এর আগে হয়েছিল 2700, এবারে আবার 5,000-এর এত বড় ক্যাম্প, কি বলবে? তো ভালো, তো 5,000 প্লাস হওয়ার চান্স আছে, ঠিক আছে। তবে 5,000 প্লাস হওয়ার চান্স আছে। তবে ভাঙড় তো ইতিহাস তৈরি করে, ইতিহাস তো তৈরি করে না সবসময়। ভাঙড় তো 1 নম্বর। আমার নাম আনার আলী বৈদ্য, জাগুলগাছি অঞ্চল। দেখুন, এখনো প্রায় 3,000 চলছে। আমি বলেছিলাম আগে 2720 জন পাঠকরা আমাদের লক্ষ্য, তার হয়েছে। আরো মানুষজন দিচ্ছে, আরো মানুষজন আসছে, দিচ্ছে। দেখুন কত লোক হচ্ছে, তো বড় কথা হচ্ছে আমরা যে এই উৎসবের মেজাজের মানুষ রক্তদান করছে, এই বার্তাটা দিতে চাইছে। ভাঙড় রক্তপাত প্রাণহানি নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়, এটা আমাদের লক্ষ্য। যে ভাঙড়কে অন্যভাবে মানুষ দেখুক। ভাঙড়কে দেখানো হয় হিংসা, বিদ্বেষ, মারামারি, খুনোখুনি, হানাহানি, রাজনৈতিক হিংসা। এটার পরিবর্তে ভাঙড়কে দেখানো অন্যের প্রাণ বাঁচতে পারে, ভাঙড় তার জন্য এগিয়ে আসছে। দেখুন, 1992 সালের দিকে একটা মামলা হয়েছিল, ওইটা রায় 2000 সালের দিকে হয়েছিল। রক্ত বিক্রি করলে প্রায় 6 মাস মধ্যে জেল আছে। যদি আমরা 3,000 আজকে ইউনিট হয়, 3,000 রক্ত ইউনিট যদি আমরা রক্ত বিক্রি করি, তাহলে ক বছর আমার জেল হবে? মামলা করতে বলুন না। ব্যাপারটা হচ্ছে, যেটা পারবে না, আগুর ফল তখনই টক যখন সে আর ওখানে পৌঁছাতে পারে না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যারা রক্ত দিচ্ছে সারা বছর ভাঙড়ে আমরা সেই ইউনিট রক্ত মানুষকে বুঝিয়ে দেবো। শুধুমাত্র যারা রক্ত দিয়ে তারা নাই, যা অন্য কাউ অসুবিধা হলে তারা জিজ্ঞাসা করলে তাদেরকেও আমরা রক্ত দিয়ে থাকি। বিগত বছরগুলোতে আমরা রক্তদান শিবির করেছি। হ্যাঁ, কিছু সময় অসুবিধা হয় যখন রক্তের ক্রাইসিস থাকে, বাকি সব সময় আমরা পরিষেবা দিয়ে গেছি। দর্শক দেখলেন ভাঙড়বাসী কি বলছে। আপনাদেরকে বারবার বলেছিলাম যে ভাঙড়ে একমাত্র পারে বিশ্বের দরবারে, যে ভাঙড়ের যে মানে কাঠামো রয়েছে, ভাঙড়ের যে পরিস্থিতি রয়েছে, আমরা কিন্তু শাসক ভাঙড়টাকে দেখায় এমনভাবে, আর যে সমস্ত মিডিয়া ভাঙড়ে দেখায় এমনভাবে যে ভাঙড় মানে বোমগুলি, ভাঙড় মানে খুনাখুনি, ভাঙড় মানে ঝামেলায় লেগে থাকে। কিন্তু ভাঙড় যে রেকর্ড করবে না, শাসক কোনোদিন ভাবতে পারেনি। শাসক কোনোদিন ভাবতে পারে না যে নওশাদ সিদ্দিকী সাহেব একটা বিশ্ব রেকর্ড করবে। আর রেকর্ড করেছিলেন 2022-এ 2700 প্লাস ডোনার রক্ত দিয়ে সরকারি ব্লাড ব্যাংকে তারা দিয়েছিলেন। যেই শাসক সরকার নওশাদ সিদ্দিকীর দলকে ভালো চায় না, নওশাদ সিদ্দিকীর দলকে জেল, তাদের যে কর্মী রয়েছে তাদের জেল খাটায়, তাদের রক্তপাত করে, আর সেই নওশাদ সিদ্দিকী কিনা সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দিচ্ছে, ভাবা যায়? শাসক সেই নওশাদ সিদ্দিকীর দলকে ভালো চোখে দেখে না, আর সেই নওশাদই সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দিচ্ছে। মানে এগুলো কি ভাবা যায়? এটাই হচ্ছে রাজনৈতিক পলিটিক্স, যে রক্ত নয়, রক্তপাত নয়, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। মানে ভাঙড়ের মানুষের রক্ত সারা বিশ্বের মানুষের গায়ে যাবে। দর্শক, এই অনুষ্ঠানটা কিন্তু যে নওশাদ সিদ্দিকী সাহেবেরা করেছে, এটা কিন্তু বানচাল করার অনেক পরিকল্পনা দর্শক হয়েছে, অনেক চেষ্টা করছে। অভিযোগ দর্শক, অনেক চেষ্টা নাকি করা হয়েছে। গত 1 তারিখ থেকে ব্যানার পেস্টন ছিঁড়ে দেওয়া, মাঠ না দেওয়া, অনেক পরিকল্পনা হয়েছে। তারপরেও দর্শক রেকর্ড করলে। দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবে ইনসাফ টিভিকে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।